আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি সেমাই পুরি। এটি তৈরি করা কিন্তু বেশ সহজ। চলুন দেখে নেওয়া যাক। পুডিং তৈরির জন্য চুলায় একটা পাত্র বসিয়ে আগে থেকে জাল করে রাখা 1 লিটার ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিব। পুডিংয়ের জন্য ফুল ক্রিম দুধটা সবচেয়ে ভালো। দুধটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে আবার দলা পেকে যেতে পারে। এর জন্য কিন্তু দুধটা কুসুম গরম হওয়ার পরেই আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টার মতো সবুজ এলাচি। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই এই দুধটা আর বেশি জাল করব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। 5-6 মিনিট জাল করে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি এখানে 200 গ্রাম ওজনের বার্মি চিলি সেমাই নিয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে 1 টেবিল চামচের মতো ঘি নিয়ে গরম করে নিব। আমি এখানে 200 গ্রাম থেকে 100 গ্রাম সেমাই ভেজে নিব। চুলার হিট লোতে রেখে সেমাইটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই সেমাইটা ভাজার সময় যদি চুলার হিট বেশি থাকে তাহলে সেমাইটা পুড়ে যেতে পারে, না হলে বেশি করকরে হয়ে যেতে পারে। পুডিংয়ের জন্য কিন্তু সেমাইটা বেশি করকরে করা যাবে না, তাই ঘিয়ের সঙ্গে সেমাইটা হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন সেমাইটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। দিয়ে দিব 3-4 টেবিল চামচ চিনি। হালকা একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিব। নাড়ার জন্য কিন্তু কোনো আলাদা চামচ ব্যবহার করা লাগবে না, পাতিলটাকে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে হালকা লোতে রেখেছি। ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেওয়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত জালটা একই রকম রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। যে পাত্রে পুডিংটা বানাবো সে পাত্রে এখন ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এখন একটা বড় বলে নর্মাল টেম্পারেচারে থাকা 4টা ডিম ভেঙে নিব। ডিমটাকে একটা হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি, যাতে ডিমের কোনো লাংস না থাকে। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে ডিমের সঙ্গে লবণটা মিক্স করে নিব। তবে ডিমটা এত বেশি ফাটানো যাবে না যে ডিমে ফোম হয়ে যাবে, সেই ক্ষেত্রে পুডিংয়ের ভিতরে কিন্তু লাঞ্চের সৃষ্টি হবে। ভালোভাবে ডিমটাকে ফেটে নিয়ে এখন সম্পূর্ণ দুধগুলো দিয়ে দিব। আপনারা সেমাই দেওয়ার আগে কিন্তু ডিম দুধের মিশ্রণটা ছেঁকে নিতে পারেন, তাহলে পুডিংটা অনেক স্মুথ হয়। আমি এটা স্কিপ করছি। এখন এর মধ্যে ঠান্ডা করে রাখা সেমাইগুলো দিয়ে দিব আর ভালোভাবে মিক্স করে নিব। এখন ক্যারামেল সেট করা বাটিতে সম্পূর্ণ দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিব। এর মধ্যে থেকে এলাচিগুলো উঠাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা সেমাই দেওয়ার আগে ডিম দুধের মিশ্রণটা ছেঁকে নেবেন। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে ডাবল লেয়ারের কিচেন টিস্যু বা পাতলা সুতির কাপড়ও তেলের মধ্যে দিতে পারেন। এতে করে পাত্রে যখন পানিটা ফুটতে থাকবে তখন আর এই পুডিংয়ের বাটিটা ডুলতে থাকবে না। পাত্রটা ভরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি, মানে পুডিংয়ের বাটিটা ডুবে থাকবে প্রায় অর্ধেকের কম। ঢাকনা দিয়ে এখন পাত্রটা বন্ধ করে দিলাম। প্রায় 30 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন চিকন কোনো কাঠি কিংবা টুথপিকের সাহায্যে পুডিংয়ের মাঝ বরাবর চেক করে নিতে হবে যে পুডিংটা হয়েছে কিনা। পুডিংয়ের বাটিটা পানি থেকে তুলে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন আমি পুডিংটাকে সাইজ মতো কেটে একটা নাইফের সাহায্যে পুডিংটাকে আমি বাটি থেকে আলাদা করে নিব। তারপর একটা প্লেটে পুডিংটা ঢেলে নিব। সেমাই আর পুডিংয়ের 2 লেয়ারের তৈরি এই সেমাইয়ের পুডিংটা, সেমাইয়ের উপরের লেয়ারটা বেশ খানিকটা টাইট এবং পুডিংয়ের নিচের লেয়ারটা অনেক বেশি স্মুথ। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।